আমি সুপার এক্সাইটেড, মানে ফাইনালি আসলে নিশানকে এবং মাসুদকে আমি অন্য কারো সাথে দেখব। হ্যাঁ, এবং আমার জেলাস হওয়ার কথা ময়না এবং জেরিন হিসাবে, বাট একদমই না। আমি অনেক অনেক হ্যাপি, আমি অনেক এক্সাইটেড এই জুটিকে বড় পর্দায় দেখার জন্য। এবং এই জুটির কিছু কিছু ছবি, কিছু কিছু ভিডিও ক্লিপ আমি অলরেডি দেখেছি। আমার এখনই তো রসায়ন মনে হচ্ছে জমে ক্ষীর। তো বাকিটা আমি বড় পর্দায় দেখতে একদমই মানে ইচ্ছুক, অনেক বেশি ইচ্ছুক এবং অপেক্ষা করছি। এবং থ্যাংক ইউ রনি ভাইকে এবং কনগ্রাচুলেশন রনি ভাইকে। রেদন রনির অনেক বছর পরে আবার বড় পর্দায় যাত্রা হতে যাচ্ছে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক অনেক প্লাস পয়েন্ট। এবং সেখানে আলফাই, এসবিএফ, মানে সবাই, মানে পুরো টিম এত বেশি স্ট্রং। আমার মনে হয় চঞ্চল ভাইও আছে যেখানে। আমার মনে হয় অনেক ভালো মানে ভালো একটা ফিল্ম আমরা ঈদে পেতে যাচ্ছি। এবং গুড লাক ফুল টিমকে। এবং আমি তো হলে গিয়ে দেখবো এবং আশা করি দর্শকও হলে গিয়ে দম দেখবে। দম কতটুকু দেখবে। তো দাগি ফিল্মের জন্য আমার এই ফার্স্ট অ্যাওয়ার্ড। তো অবশ্যই এটা অনেক স্পেশাল, যেহেতু ফার্স্ট অ্যাওয়ার্ড দাগির জন্য। এবং দাগি মুভিটাই আমার জন্য অনেক স্পেশাল, কারণ দাগিতে আমার প্রায় একটা 14 বছরের একটা মানুষের লাইফের জার্নি দেখানো হয়েছে, একটা মেয়ের জীবনের জার্নি, 14 বছর আগে, 14 বছর পরে। এবং মেয়েটার যারা দাগি দেখেছেন তারা জানেন যে লাইফে অনেক কিছু ঘটে যায়, তারপরেও থেমে থাকে না, তারপরেও লাইফের একটা লক্ষ্য থাকে। তো এই জন্য থ্যাংক ইউ সো মাচ শিয়াব ভাইকে এত সুন্দর একটা ক্যারেক্টার আমাকে দেওয়ার জন্য, ভাবার জন্য আমাকে এই ক্যারেক্টারে, জেরিন ক্যারেক্টারে। এবং অ্যাট এ টাইম থ্যাংকস টু আলফাই, এসবিএফ, চরকি এবং অবশ্যই নিশান ভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ নিশান ছাড়া জেরিন পূর্ণতা পেত না। তো সব কিছু মিলে আমি আসলে ফুল টিমের উপর অনেক কৃতজ্ঞ। তো এই তো সেটার হয়তো কাজটা ভালো লেগেছে বা কাজের স্বীকৃতি হিসেবেই তো আমরা অ্যাওয়ার্ড পাই। তো আমার মনে হয় এটা একটা বড় স্বীকৃতি কাজটার, দর্শকের ভালো লাগার, ভালোবাসা আছে। এইটা তো খুবই একটা ভাইরাল কোশ্চেন। না, উনি অসম্ভব সুন্দরী। আমি ওরকম নাই। আমি ওই কম্পেয়ার নিতেও চাই না। এবং আমার মনে হয় না, আমার চোখে ভাবে পড়েও নেই। যেহেতু বলেছেন হয়তো আপনার চোখে পড়েছে, বাট না, আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে নারীরা অন্যরকম সুন্দর। এটা সৌন্দর্যটা ডিফারেন্ট। এবং আমাদের বাংলাদেশের হিরোইন, যে কোনো নারী, যে কোনো মেয়ে, এদের জার্নিটাই ডিফারেন্ট, এদের স্ট্রাগলিং ডিফারেন্ট, এদের বিউটিটাও ডিফারেন্ট। তো এটার সাথে বাঙালি মেয়েদের সাথে বাইরের কারো তুলনা না করলে আমার মনে হয় বেটার। এই তো খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি বড় পর্দায় আরেকটি ভালো ফিল্ম নিয়ে আমি আসতে পারি। আমি চাই যে মানে এমন না যে খুব ফ্রিকুয়েন্টলি আমার ফিল্ম আসতে হবে, একটার পরে একটা খুব তাড়াতাড়ি আসতে হবে, এটা আমি কখনোই চাই না। কারণ সুরঙ্গর পরে একটা অনেক গ্যাপ দিয়ে কিন্তু আমার দাগি এসছে। তো আমি দাগির পরে যদি গ্যাপও হয়, তারপরও আমি চাই যে একটা ভালো চরিত্র, একটা ভালো গল্পেই যেন দর্শক আমাকে পর্দায় দেখে। এবং সেটার জন্যই আমার অলওয়েজ নিজেকে প্রিপেয়ার করা। তো এই তো আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ, আপনারা এসছেন। এবং হ্যাঁ, সুন্দর একটা সন্ধ্যা। হ্যাঁ, আমার কিছু জায়গায় বিচারকের আসলে সম্মানটা পাওয়া হয়েছে। কিছু প্রোগ্রামে আমি বিচারক হিসেবে ছিলাম। তো আমার মনে হয় তখন আসলে অন্যরকম একটা অনুভূতিও কাজ করে, দায়িত্বও বেড়ে যায়। তো এবং যারা বিচারক থাকেন তাদের আসলে সব কিছু চিন্তা করতে হয়। কম্পিটিশনের আসলে একটা তো লক্ষ্য থাকে। সো এক একটা কম্পিটিশনের লক্ষ্য এক এক রকম থাকে, বিউটি প্রেজেন্ট একরকম থাকে, হয়তো যেটাতে আসলে কমেডি শো সেটা ডিফারেন্ট থাকে। তো এক একটা ডিফারেন্ট থাকে। তো যেগুলোর বিচারক হওয়া হয় তখন ওটাই মাথায় থাকে যে আমাদের এই কম্পিটিশনের লক্ষ্য কী, এবং এই কম্পিটিশন থেকে যে বের হবেন তাকে আমরা কিভাবে দর্শকের কাছে বা তাদের সোশ্যাল মিডিয়াতে বা ফিল্মে বা যে কোনো জায়গায় ওই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে তাকে কিভাবে দেখাতে চাই। তো ওইটা আমার মনে হয় ওইটা বিচারকের ফার্স্ট চয়েস থাকে যে আমরা কাকে পিক করবো এবং তার আসলে কন্ট্রিবিউশনটা কী থাকবে। দিয়েছি যে আমার কখনোই তাড়াহুড়ো ছিল না, আমার তাড়াহুড়ো নেইও। আমি তো এমন না যে আমি শুধু হিরোইন হতে চাই, আমার সৌন্দর্য যতদিন থাকবে ততদিনই কাজ করতে পারবো। হিরোইন আমি, আমার বয়স হয়ে গেলে আমি আর কাজ করতে পারবো না, আমার সৌন্দর্য চলে গেলে আমি আর কাজ করতে পারবো না। এটা না, আমি তো অভিনেত্রী হতে চাই। তো একজন অভিনেত্রীর রাস্তা অনেক বড় জার্নি এবং অনেক বড় রেসপন্সিবিলিটি ভালো ভালো কাজ করাটা তার, এবং এটা অনেক প্রেশারেরও। তো আমি তো অভিনেত্রী হতে চাই, এই পর্দায় আমি অন্যরকমভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই। সেখানে আমাকে দেখতে কেমন লাগলো ম্যাটার করে না, সেখানে আমার ক্যারেক্টারটা কতটা আমি বাস্তবিকভাবে ফুটিয়ে তুলতে পারি ওটা ম্যাটার করে। হ্যাঁ, অ্যাওয়ার্ড প্রোগ্রামে একটু
সাজুগুজু করে ফেলি আর কি। তো ওই জন্যই আমি বলছি যে আমার কোনো তাড়া নেই। আমি অভিনেত্রী হিসেবে আমার মনে হয় আমার অনেক বড় একটা পথ পাড়ি দিতে হবে। সেই পথটায় যদি অনেক সময় লাগে, আমার কোনো ব্যস্ততা বা আমার কোনো আক্ষেপ নেই যে কেন দেরি হচ্ছে। চাই। তো আমি আশা করি যে কমার্শিয়াল বা ডিফারেন্ট বোথ টাইপের ফিল্মই আমার করা হবে, বাট আমার কাছে প্রায়োরিটি থাকবে যে আমি যে চরিত্রটি করছি ওইটা কতটা প্রাধান্য পায় এবং ওইটা কতটা বাস্তবিক হয়ে ওঠে। হ্যাঁ, ওটিটি তো আমি সবসময় বলি যে ওটিটি আমার কাছে মিড টার্ম এক্সামের মতন, যে ফেল করলে ফাইনাল এক্সাম দেওয়া যায় না, এবং মিড টার্মে যেটা হয়, মিড টার্মের প্রিপারেশনটা আমার মনে হয় একটু বেশিই লাগে। তো আমার কাছে ওটিটি ওরকম, এবং ওটিটি আমি খুব পছন্দ করি ওটিটিতে কাজ করতে। ওটিটিতে আমি ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করার ওই সুযোগটা পাই, এবং আমার মনে হয় যে আমার জীবনে একটা যতটুকু টার্নিং পয়েন্ট এসছে, যতটুকু মানুষ আমার কাজ পছন্দ করে, তার পেছনে ওটিটি কাজগুলো অনেক বেশি একটা মাইল ফলক হিসেবে কাজ করেছে। তো অবশ্যই আমি ওটিটি এবং ফিল্ম দুটা জায়গায় সমানভাবেই কাজ করতে চাই, তবে ভালো ভালো স্ক্রিপ্টে কাজ করতে চাই না। এভাবে না দেখি, আমার মনে হয় যে চরিত্র ভাবি যে এই দমের গল্পে যে চরিত্রটি, হিরোইনের যে চরিত্র, আমার মনে হয় ওই অভিনেত্রীটা ওই চরিত্রে অভিনয় করার জন্য যাকে দরকার সেই অভিনেত্রীকেই বেছে নিয়েছে টিম। এবং এরপরে যদি ওরকম কোনো চরিত্র হয় যেখানে আমাকে প্রয়োজন হবে ওই গল্পের চরিত্রে, সেখানে হয়তো আমিই থাকবো, সেখানে নিশো ভাইও হতে পারেন বা অন্য যে কেউ হতে পারেন। তো ওই জন্য আমি ওইভাবে দেখছি না যে নিশো ভাই এখন অন্য কারোর সাথে কাজ করছে, সো আমাকে অন্য কারোর সাথে করতে হবে। আমার কাছে যে চরিত্র আসবে সেই চরিত্রটাই আমি প্রাধান্য দিব, বারবার বলছি। এবং সেখানে যদি আমার কো আর্টিস্ট নিশো ভাই হয় বা অন্য যে কেউ হয়, সেটা তো অবশ্যই আমার জন্য অনেক আনন্দের। থ্যাংক ইউ সো মাচ।